আমি আজকে খুব কৌতূহলবশত চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করলাম যে সে যদি শয়তান হতো তাহলে সে আমাকে সফল হওয়ার পথে কি কি বাধা দিত। সে আমাকে উত্তর দিল সে আমার সময় নষ্ট করত, আমাকে এমন কাজে ব্যস্ত রাখতো যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু আসলে আমার কোনো গঠনমূলক উপকার করে না। যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, না দরকারি আড্ডা, কিংবা শুধুই স্বপ্ন দেখা, কাজ না করা। আমাকে সে সন্দেহ আর হতাশায় ডুবিয়ে রাখতো। আমি যেন নিজের উপর বিশ্বাস হারাই, আমি পারবো না, আমার সামর্থ্য নেই, ওর মতো তো আমি নই, এইসব চিন্তায় ভরে দিত আমার মন। সে আরও আমার ফোকাস ভেঙে দিত। আমি যেন আজ একটায় মন দেই, কাল আরেকটায়। একটা লক্ষ্য নির্ধারণ না করে হাজারটা দিকে ছুটে বেড়াই, ফোকাস হারিয়ে ফেলি। এটাই হতো তার প্রধান অস্ত্র। আমাকে ভুল মানুষদের সাথে জড়িয়ে ফেলতো, যারা সবসময় নেতিবাচক কথা বলে ব্যঙ্গ করে, আমার স্বপ্নকে হেয় করে। সেই সব মানুষের ভিড়ে রেখে দিত যেন আমি নিজেই নিজের উপর সন্দেহ তৈরি করি। আমার নীতিকে ধীরে ধীরে ভাঙত, আমি যাতে শর্টকাট, অসৎ উপায় বা হারাম পথে সফল হওয়ার চেষ্টা করি। এটাই ও চাইতো, কারণ ও জানে একবার এই পথে পড়লে আমি ভিতর থেকে দুর্বল হয়ে যাব। সে আমার আল্লাহর উপর ভরসা নষ্ট করে দিত। আমি যেন ভাবি দোয়া করে কি হবে, নামাজে কি লাভ, সব কিছুই তো নিজের হাতে, এমন মনোভাব ঢুকিয়ে দিত যাতে আমি হেদায়েত থেকে দূরে থাকি। আর এসব কৌশল কিন্তু আমাদের জীবনে শয়তান অ্যাপ্লাই করে এক ধরনের। আসলে আমরা যখন কোনো কিছু করতে যাই তখন সে আমাদের মনে এমন একটা ভয় সৃষ্টি করে যে আমি এটা পারবো না বা আমার দ্বারা এটা সম্ভব না। তবে আপনি যদি এই কৌশলগুলো জেনে রাখেন তাহলে এইগুলোর ফাঁদে পড়বেন না, বরং নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারবেন। নিজের নিয়ত ঠিক রেখে সময়কে কাজে লাগিয়ে ভালো মানুষদের সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখে। তাই সফল হতে চাইলে কখনোই নিজের উপর ভরসা হারাবেন না, আল্লাহর উপর ভরসা হারাবেন না। সবসময় মনে রাখবেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন।